জয় গুরু, প্রণাম। অখণ্ড জীবন দর্শন থেকে আজ নবম পর্বের পাঠ। এই পর্বে আপনারা শুনতে পাবেন অন্তর্মুখী প্রণিধান, সমাধি, কৈবল্য, তৃষ্ণার নির্বাণ এবং মহাজাগরণের কথা। শক্তি আনে সংবর্ধনা, এই কথার পর শ্রী শ্রী ঠাকুর পূর্বে উল্লিখিত কথার সূত্র ধরেই বলেছেন, আর ওই ধৃতি আনে প্রণিধান। ধৃতি অর্থাৎ অস্তিত্ব সম্পর্কে আমরা পূর্বেই আলোচনা করেছি। তারই আরেকটা দিকের উপর শ্রী শ্রী ঠাকুর এখানে আলোকপাত করেছেন। মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে নিজেকে জানতে ও বুঝতে চেষ্টা করা। এই কারণমুখীনতা ও উৎসমুখীনতা নিয়ে যায় তাকে জ্ঞানের দ্বারে। স্বভাবতই সে তখন হয় অন্তর্মুখী ও ধ্যান পরায়ণ। নিজ অস্তিত্বের ভিত্তি কি, কিসের থেকে তার উৎপত্তি, কি তার গতি, কি তার গন্তব্য, কি তার স্বরূপ, কি তার সাধনা, কি তার জীবনের উদ্দেশ্য। মানব মনের এই সব চিরন্তন প্রশ্ন তাকে ভাবিত করে তোলে। সে তখন একাগ্রভাবে মনোনিবেশ করে ওই সব প্রশ্নের সমাধান পাবার জন্য এই প্রচেষ্টাকেই বলে প্রণিধান। মন তখন ওই রাজ্যেই বিচরণ করে। তবে একথা বলা বাহুল্য যে সমাধান যদি পেতে হয় তবে সমাহিত পুরুষে সক্রিয়ভাবে সমাহিত হতে হবে। ইষ্ট হলেন অখণ্ড জ্ঞান ও প্রেমঘন সমাধান মূর্তি। তার স্মরণ, মনন, ধ্যান, ধারণা, তদনুক আত্মবিশ্লেষণ, আত্মনিয়ন্ত্রণ, তার প্রসঙ্গ, তার ভরণ, পূরণ, পোষণ, প্রতিষ্ঠা ও প্রীতিকর্মে যে যত বিভোর ও তন্ময় হতে পারবে সেই তত জীবন জিজ্ঞাসার সমাধান লাভে সমর্থ হবে। এক কথায় নিজেকে ইষ্টের কাছে নিঃশেষে সমর্পণ করে তাতেই থাকতে হবে নিরন্তর। তাকেই স্থাপন করতে হবে জীবনের মর্ম মূলে চিরন্তন কালের জন্য। প্রণিধানের মধ্যে আছে এতখানি। প্রণিধান যত গভীর হয় তার সম্বন্ধে উপলব্ধিও তত গভীর হয়ে ওঠে। তখন তিনিই যেন সত্তাকে অধিকার করে বসেন ও চালিয়ে নিয়ে বেড়ান। এমনি করেই ক্রমপদক্ষেপে আসে সমাধি। সমাধি মানে সমীচীনতার সহিত সর্বতোভাবে ধারণ করা। আমাদের জীবনের যখন সব সময়ের জন্য সব রকমে অস্খলিতভাবে ইষ্ট বিধৃত হয়ে চলে, অর্থাৎ ইষ্টকে ধারণ করে চলে, তখন সেই অবস্থাকেই বলা হয় চেতন ও সক্রিয় সমাধি। সমাধি মানে সমগ্র সত্তা দিয়ে ইষ্টকে সম্যকভাবে ধারণ, বহন, মনন, পীড়ন ও পোষণ করে চলা। তিনি স্বয়ং সমাধান স্বরূপ। তাতে মানুষ যখন নিরবিচ্ছিন্ন সমাহিতি লাভ করে তখন তার সঙ্গে মন প্রাণের যোগ ও সমসূত্রতার ফলে তার অন্তরেও জেগে ওঠে অমেয় প্রজ্ঞালোক। সে তখন ছিন্ন সংশয় হয়ে ওঠে ইষ্টের সঙ্গে তার নিজের ও জগতের কি সম্পর্ক, এবং প্রত্যেকের সঙ্গেও প্রতিটি যা কিছুর সঙ্গে তার নিজের কি সম্বন্ধ, সবটার সুসমন্বিত বোধ তার অন্তরে গ্রথিত হয়ে ওঠে। তখন সে কার্য কারণ সহ সংশ্লেষণ বিশ্লেষণ সহকারে বোধ করতে পারে ঐক্যের মধ্যে কেমনভাবে বৈচিত্র্য থাকে এবং বৈচিত্র্যের মধ্যে কেমনভাবে ঐক্য থাকে। একটা যে আর একটাকে ছেড়ে নয়, এটা বৈজ্ঞানিক মর্কজ সহ তার কাছে প্রত্যক্ষীভূত হয়। তাই পারস্পরিক সঙ্গতি সহকারে স্ব বৈশিষ্ট্যের পথে প্রত্যেকের চরম বিধৃতি কেমন করে হতে পারে তার গোপন রহস্যও তার কাছে উন্মুক্ত হয়ে যায়। জীবন জগতের কোনো প্রশ্ন বা কোনো সমস্যায় তার কাছে অব্যাখ্যাত, অমীমাংসিত ও সমাধান হারা হয়ে থাকে না। কার্য কারণ সহ সব কিছুর মূল মর্কজ তার ধারণায় সম্যক উদ্ভাসিত হয়ে ওঠে। আর এই জ্ঞানই ব্রহ্মজ্ঞান। বৈশিষ্ট্য ও বৈচিত্র্যের জ্ঞান বাদ দিয়ে যে ল্যাপাপোছা একত্বের জ্ঞান, তা কিন্তু ব্রহ্মজ্ঞান নয়। ব্রহ্মজ্ঞান হলে মানুষ ধরতে পারে বহুর প্রত্যেকের মধ্যে সেই পরম এক অর্থাৎ অদ্বিতীয় কেবল পুরুষ যিনি। তিনি কোথায়, কার ভিতরে, কিভাবে আছেন। তখন আসে কৈবল্য অর্থাৎ কেবলতা। এক ছাড়া দুই থাকে না জীবনে।
যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র ইষ্ট স্ফুরে। ইষ্টই সর্বময় ও সর্বস্বরূপ হয়ে ওঠে তার কাছে। মানুষ তাতেই নৈরম্ভর্য লাভ করে, দৃঢ় ভূমি হয়, অচল প্রতিষ্ঠ হয়। জগৎ জীবন যেন তাতেই ভরা, তাতেই ঠাসা। তিনিই সব, তার জন্যেই সব। যা তার সেবায় লাগে না, তার কোনো আকর্ষণ থাকে না তার কাছে। তার প্রেমেই সক্রিয়ভাবে মগ্ন হয়ে ওঠে মানুষ, মত্ত হয়ে ওঠে নিঃস্বার্থে ও নিঃস্বার্থভাবে। তিনি তাকে ভালোবাসুন বা না বাসুন, সেদিকে তার কোনো খেয়াল থাকে না। প্রকৃত প্রস্তাবে ভগবানের লাখ ভালোবাসা পেয়েও মানুষের কোনো কল্যাণ হয় না। মানুষ যদি নিজের তরফ থেকে নিষ্কাম সক্রিয়তায় তাকে ভালো না বাসে, ভক্তের তাকে না হলেই নয়। তাই সে তারই সেবায়, তারই ভজনে, পূজনে, যাজনে প্রাণ মন ঢেলে দেয়। মাতোয়ারা মশগুল হয়ে ওঠে, অন্তরে একমাত্র স্বাদ জেগে থাকে তাকে সুখী করে সুখী হওয়ার। তার উপভোগ্য হয়ে ওঠে জীবনটাকে উপভোগ করার। একেই বলে মুক্তি ও প্রেম। কোনো বাধা, বন্ধন ও বিদ্বেষ থাকে না। তিলেকের জন্য ইষ্ট থেকে বিযুক্ত করে রাখতে পারে না। ভগবানের নিঃস্বার্থ আত্মদানের ভিতর দিয়েই মানুষের সৃষ্টি। আর রক্ত মাংস সংকুল শ্রী ভগবানের চরণে শতচ্ছেদ্য আত্মোৎসর্গের ভিতর দিয়েই মানব জীবনের চরম সার্থকতা। জীবনের সব যন্ত্রণা, সব বেদনা, সব ক্ষয়ক্ষতি, সব ব্যর্থতা সফল হয় যদি মানুষ তার জীবনের অন্তর্নিহিত এই পরম তাৎপর্যটি উপলব্ধি করতে পারে। প্রকৃত প্রস্তাবে একমাত্র তিনিই আছেন। সমস্ত দ্বন্দ্ব ও বৈপরীত্যের ভিতর দিয়ে নিরন্তর তারই লীলা উচ্চারিত হয়ে চলেছে। তাই এক ও অদ্বিতীয় যিনি, তাতে সক্রিয় তন্ময়তা নিয়েই ভক্তের জীবন অতিবাহিত হয়। ভিতরে বাইরে সর্বদা সর্বত্র সব বৈচিত্র্যের ভিতর সে ক্রমাগত একমাত্র পরম পিতাকে প্রত্যক্ষ করেই জীবন সার্থক করে। কৈবল্যের মধ্যে আছে এই নিনড়, নিশ্ছিদ্র, একনৈষ্ঠিক, একাগ্র নিত্য যোগযুক্ততা। ইষ্ট যখন এইভাবে জীবন সর্বস্ব হয়ে ওঠেন, তিনি ছাড়া যখন তার আর সব কিছু জলজল ও আলুনি লাগে, তার জন্যে যা নয় তা শত মূল্যবান ও আকর্ষণীয় হলেও যখন মনকে মুগ্ধ করতে পারে না, বরং যন্ত্রণাদায়ক বলে মনে হয়, তখনই হয় প্রবৃত্তি তৃষ্ণাদির নির্বাণ। প্রবৃত্তি তৃষ্ণাই জীবকুলকে জন্ম জন্মান্তর ধরে দগ্ধে মারে। তার হাত থেকে নিস্তার পাওয়া সুকঠিন। সে যেন ভূতের মতো মানুষকে পেয়ে বসে, চাবুক মেরে তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। মানুষকে ভ্রান্ত করে, অবসন্ন করে, কাঙাল করে, লেলিহান করে, কিন্তু দেয় না কিছুই জীবনের রসদ, বরং সত্তাটাকেই শীর্ণ করে মারে। কামনার কেনা গোলাম যে তার তিলমাত্র স্বাধীনতা থাকে না। এই মহামোহের কবল থেকে ত্রাণ পাওয়া দুষ্কর। প্রবৃত্তি প্রসূত একটা চাহিদার পূরণ হতে না হতেই আর একটা চাহিদা যে মাথা তোলা দেয়, তার ইয়াত্তা নেই। তাই মনুসংহিতায় আছে, ন জাত কামানাম উপভোগেন সম্মতি হবিষা কৃষ্ণ বর্তেব ভুয়ো এবাভিবর্ধতে। কামভোগ দ্বারা কখনো কামের নিবৃত্তি হয় না, বরং অগ্নি যেমন ঘৃতাহুতি সংযোগে আরও প্রজ্বলিত হয়, কাম বাসনাও তেমনি ভোগের দ্বারা আরও প্রবল হয়। এই যে অন্তহীন তৃষ্ণা, তাই জানিয়ে দেয় যে মানুষ স্বরূপত অনন্ত। তাই অনন্তের অভিসারেই তাকে চলতে হবে। কিন্তু সে তার স্বরূপ সম্বন্ধে সচেতন নয় বলে প্রবৃত্তির ঘোরে কত দুর্ভোগীর না সৃষ্টি করে। তাই নরকের সচেতন সাত্য বিগ্রহ যিনি, তার উপরই আমাদের অন্তহীন লোভ ও টান গজিয়ে তুলতে হবে। অনন্য নিষ্ঠ হয়ে চাইতে হবে একমাত্র তাকেই। তবেই আমরা অজ্ঞতা প্রসূত অনন্ত তৃষ্ণার হাত থেকে ত্রাণ পাব। মোটপর ইষ্টকে নিয়ে নিঃশেষে ভরপুর হতে না পারলে কামনা বাসনার সঙ্গে লড়াই করে কিন্তু জেতা যাবে না। ইষ্ট সর্বস্ব হয়ে, ইষ্টৈক লক্ষ্য হয়ে যা কিছুকে তার দিকেই মোড় ফেরাতে হবে।
তার পূজার নৈবেদ্য করে তুলতে হবে, তবেই যাবে বাসনার দাসত্ব। ভগবান যত কাম্য হবেন, ততই অনর্থকর কামনার নিরসন হবে। তখন আমাদের বলি হবে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। জীবনটা তখন হবে তারই লীলাভূমি। প্রবৃত্তি তৃষ্ণার নির্বাণ হওয়ায় আমরা নিভে যাব না, বরং জীবন মুক্তির ভিতর দিয়ে তখনই হবে আমাদের জীবন শুরু। আমরা চৈতন্য সমন্বিত মহাজীবনে জেগে উঠব। সে জীবন হলো যোগযুক্ত ভাগবত জীবন, কর্মময়, সর্বার্থ সার্থক, শাশ্বত সাত্তত দিব্য জীবন, যা নিয়ত বিশ্বমঙ্গল যজ্ঞে নিয়োজিত। তখন আমিত্ব ও মমত্ব ক্ষুদ্রতার মধ্যে আবদ্ধ থাকবে না। ইষ্টকেই নিজের ও সবার প্রাণের প্রাণ, জীবনধার ও সারাত সার জেনে ত্রিভুবনের সকলকে আপন বলে বরণ করে নেবে। সে জানবে মদাত্মা সর্বভূতাত্মা, তাই সর্বভূতের হিত সাধনই হবে তার অতন্দ্র তপস্যা। মুক্তি, মোক্ষ বা নির্বাণ লাভের তাৎপর্য এতেই। একেই শ্রী শ্রী ঠাকুর মহাচেতন সমুত্থান বলে বর্ণনা করেছেন। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।